পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে একাধিক জাতীয় কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আনা হয়েছে বহু সামাজিক প্রকল্প। এবার 15ই আগস্ট লালকেল্লায় সম্মানিত হতে চলেছেন 150 মহিলা পঞ্চায়েত প্রধান। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। পাশাপাশি লালকেল্লায় সম্মান জানানো হবে পঞ্চায়েতের 274 জন মহিলার প্রতিনিধিকে। কারা কারা উপস্থিত থাকতে চলেছেন এই বিশেষ অনুষ্ঠানে তার তালিকা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক। প্রসঙ্গত, নারী ক্ষমতায়নের গুরুত্ব বুঝে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমেছে মোদী সরকার। রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের আধিপত্য বাড়িয়ে তুলতে আনা হয়েছে নয়া আইন। এমনকি কেন্দ্রীয় সরকারের প্রচারের মুখ হিসেবে তুলে আনা হয়েছে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত একাধিক মহিলাকে। সেই পথে হেঁটেই এবার 15ই আগস্ট লালকেল্লায় জায়গা পেতে চলেছেন দেশের প্রত্যন্ত গ্রামের মহিলার প্রতিনিধিরা। কেন্দ্রীয় সূত্রে জানা যাচ্ছে, সারা দেশ থেকে 150 জন মহিলা পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েত সভাপতি, ব্লক পঞ্চায়েত সভাপতি, জেলা পঞ্চায়েত সভাপতি সহ মোট 274 জন আমন্ত্রিত হচ্ছেন লালকেল্লার অনুষ্ঠানে। 14ই আগস্ট সকাল 10টায় কেন্দ্রের আয়োজিত পঞ্চায়েতি রাজে নারী নেতৃত্ব শীর্ষক একটি কর্মশালায় যোগ দেবেন তারা। এরপর বিকেলে এই বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে জাদুঘর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের তরফে সম্মানিত করা হবে তাদের। মহিলা পঞ্চায়েত প্রধানদের লালকেল্লার বিশেষ মঞ্চে জায়গা দিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগেই চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক। চিঠিতে মহিলা পঞ্চায়েত প্রধানদের নাম বাছাইয়ের জন্য কিছু মাপকাঠিও দেওয়া হয়। বলা হয়, তাদের তালিকা পাঠাতে হবে যারা কেন্দ্র বা রাজ্যে পুরস্কৃত অথবা নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষার মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছেন এমন মহিলা প্রধানদের। এছাড়াও স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যরাও জায়গা পেতে পারেন। সেই মানদণ্ড অনুযায়ী ইতিমধ্যে রাজ্যগুলির তরফে তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রককে। সেখান থেকে কেন্দ্রের তরফে বেছে নেওয়া হবে সেই মহিলাদের।